নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। গত 6 জুন 2025 রাত প্রায় 10টা নাগাদ বাঁকুড়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নজরে এলো এক প্রশংসনীয় দৃষ্টান্ত। রেলওয়ে পুলিশের লেডি সাব ইন্সপেক্টর অল্পনা কুমারী ও এএসআই ভিপি সিং যৌথভাবে চেকিং করছিলেন। সেই সময় তারা দেখতে পান প্ল্যাটফর্মে বসার বেঞ্চের ওপর একটি সাদা রঙের অজানা ব্যাগ পড়ে রয়েছে। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেও কেউ ওই ব্যাগটি দাবি করেননি। সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। এটি ছিল অপারেশন আমানত। এর অধীনে একটি সৎ ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ। উদ্ধার হওয়া ব্যাগের ভিতরে যা পাওয়া যায় তা হলো এক জোড়া সোনার কানের দুল, একটি ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, আধার কার্ড ও নগদ 40,000 টাকা। রেল পুলিশের তৎপরতায় ব্যাগটি বাঁকুড়া আরপিএফ পোস্টে সংরক্ষিত রাখা হয় এবং খোঁজ করে মালিককে খবর দেওয়া হয় সঠিক কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য। পরবর্তীতে ওই ব্যাগের প্রকৃত মালিক সাহারা বিবি, বয়স প্রায় 50, স্বামী প্রয়াত আব্দুল রশিদ, ঠিকানা কেথারডাঙ্গা, বাঁকুড়া। তিনি আরপিএফ পোস্টে হাজির হয়ে জানান তিনি ওই দিন তার আত্মীয়ের গ্রামে ছাতনা যাবার উদ্দেশ্যে স্টেশনে এসেছিলেন, কিন্তু প্রবল বৃষ্টির কারণে তিনি ফিরে যান এবং ভুলবশত ব্যাগটি বেঞ্চে ফেলে চলে যান। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বীকারোক্তির মাধ্যমে ব্যাগটি তাকে হস্তান্তর করা হয়। সাহারা বিবি আরপিএফ এর এই সততা ও মানবিক দায়িত্বের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান। এমনই এক মানবিক দৃষ্টান্ত আরও একবার প্রমাণ করলো রেলওয়ে পুলিশ শুধু আইন রক্ষা করে না, মানুষের নিরাপত্তাও নিশ্চিত করে। এই প্রতিবেদনটি ছিল আপনাদের জন্য অপারেশন আমানত এর সফল অভিযান নিয়ে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।